প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি গত একটা ক্লাসে আলোচনা করেছিলাম হলো ফারায়েজের 12 জন কোরআনিক যে অংশীদার আছে, 12 জন অংশীদারের মধ্যে 4 জন পুরুষ, 8 জন মহিলা। 4 জন পুরুষের মধ্যে যে গত ক্লাসে 4 জন পুরুষের অংশটা বন্টন করে দিয়েছিলাম, কে কতটুকু অংশ পাবে। বাকি আছে হলো 8 জন মহিলা। 8 জন মহিলার মধ্যে আজকে আমি 4 জন মহিলার অংশ বন্টন করে দেব। পরবর্তী ক্লাসে আবার আমি 4 জন মহিলার অংশ বন্টন করে দেব। 4 জন পরবর্তীতে আমি আরেকটা ক্লাসে রেসিডিউয়ারি, যারা দূরবর্তী আত্মীয়, অর্থাৎ এই কোরআনিক 12 জন অংশীদারের অংশ পাওয়ার পর যদি সম্পত্তি অবশিষ্ট থাকে অথবা এদের যদি কেউ না থাকে, তাহলে সম্পত্তিটা কোথায় যাবে, কার কাছে যাবে। যেমন একটা যদি অনলি বোন হয় বা একটা যদি কন্যা হয়, সেক্ষেত্রে সম্পত্তিটা কিছু অংশ কন্যা পাবে বেশিরভাগ, তারপরে কিন্তু সম্পত্তিটা বাকি থেকে যায় রেসিডুয়ারি। তখন কিন্তু সম্পত্তিটা আবার অন্যান্য ব্যক্তিদের কাছে যায়, যারা কোরআনিক অংশীদারের বাইরে, অর্থাৎ কোরআনে যাদেরকে বর্ণনা করা হয়েছে তাদের বাইরে। তাদেরকে বলা হয় দূরবর্তী আত্মীয়। দূরবর্তী আত্মীয় এটা অনেক জটিলতার বিষয়, অনেকেই জানে না। বিষয়গুলো আমি স্পষ্ট করে দেব, দেখতে থাকুন। আজকে মূল টপিকে চলে যাই। যে আজকে শুধুমাত্র যদি একজন কন্যা হয় তাহলে কি হবে, 2 জন কন্যা হয় তাহলে কি হবে। এই কন্যা, 1 নম্বর হলো কন্যা, পুত্রের কন্যা, মাতা, বৈপিত্র, বোন। 4 জনের 4 জন মহিলা, আর 4 জন মহিলা থাকবে। আচ্ছা, কন্যা কতটুকু অংশ পাবে? কন্যা যদি একজন হয়, কন্যা যদি মৃত ব্যক্তির কন্যা যদি সেটা হোক পিতা মারা যাক, হতে পারে মাতা মারা যাক, যেই মারা যাক, মৃত ব্যক্তির যদি কন্যা একজন হয় তাহলে সে ওই সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে, যদি একজন কন্যা হয়। আর যদি কন্যা একাধিক হয়, একের অধিক হয়, তাহলে সমস্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ হবে। 2 ভাগ ওই কন্যারা পাবে, আর 1 ভাগ অন্যান্য জায়গায় চলে যাবে, ওটা পরবর্তীতে বলবো। পুত্রের কন্যা, পুত্রের কন্যাও সেম। যদি কন্যা একজন হয় তাহলে অর্ধেক পাবে, আর কন্যা যদি হয় একের অধিক, তাহলে 3-এর 2 অংশ পাবে। 3-এর 2 অংশ ওই যতগুলো কন্যা থাকবে ততগুলো কন্যার মধ্যে বন্টন করা হবে। মাতা, যদি মৃত ব্যক্তির যদি কোনো সন্তান থাকে তাহলে মাতা পাবে 6-এর 1 অংশ। মাতা কোরআনিক অংশীদার, এই কখনোই বঞ্চিত হবে না, অলওয়েজ সম্পত্তি পাবে, 6-এর 1 অংশ পাবে। যদি কোনো সন্তান, পুত্রের সন্তান যত নিম্নেরই হোক, যদি থাকে তাহলে 6-এর 1 অংশ। আর যদি না থাকে, মৃত ব্যক্তির কোনো সন্তান, পুত্রের সন্তান যদি না থাকে, তাহলে মাতা পাবে 3 ভাগের 1 ভাগ। এবার হলো বৈপিত্রেয় বোন। বৈপিত্রেয় মানে কি? বৈপিত্রেয় মানে আপনার পিতা এক। বৈপিত্রেয় মানে হলো পিতা আলাদা, মাতা এক, মানে মানে ভিন্ন। পিতা আলাদা, মাতা এক, এটা হলো বৈপিত্রেয় বোন। বৈপিত্রেয় বোন যদি হয় একজন তাহলে 6-এর 1 অংশ পাবে, আর যদি বৈপিত্রেয় বোন একাধিক হয় তাহলে 3-এর 1 অংশ পাবে। এখানে একটু কথা আছে, যদি পিতা, দাদা জীবিত থাকে তাহলে বৈপিত্রেয় বোন, তারপর সন্তান, মৃত ব্যক্তির যদি কোনো সন্তান, পুত্রের সন্তান যতই নিম্নেরই হোক, এরা যদি জীবিত থাকে তাহলে বৈপিত্রেয় বোন বঞ্চিত হবে, বৈপিত্রেয় বোন কোনো সম্পত্তি পাবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।